যে আলেম, যেই দিনের দাঈ, যারা নিজেদেরকে জাহান্নামের দিকে ঠেলে দিয়ে যারা উম্মতে মুহাম্মাদিকে জাহান্নাম থেকে বাঁচাইতে চায়, তাদের সাথে যদি কেউ বেয়াদবি করে তাহলে তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। যে ব্যক্তি নিজেকে, নিজের দুনিয়াকে বিসর্জন দিয়ে উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাতে চায়, যে ব্যক্তি নিজের আখিরাতকে বিসর্জন দিয়ে উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাতে চায়, যদি কোনো ব্যক্তি সে পরিপূর্ণ ইমানদার হয়, 100 বছর না 1 কোটি বছর যদি বন্দেগী থাকে, ইবাদত থাকে, আর এইরকম ব্যক্তির সাথে বেয়াদবি করে, তাহলে 1 কোটি বছরের ইবাদত হলেও সেই 1 কোটি বছরের ইবাদত তাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না। এখন থেকে প্রায় 2-3 যুগ আগের একটা ঘটনা। বাংলাদেশে একটা পত্রিকা ছিল জাগো মুজাহিদ, হয়তো মুরব্বী যারা পত্রিকা পড়তেন তারা অনেকে জানেন, এখন সেইটা নাই। এই জাগো মুজাহিদ একটা পত্রিকা, এই পত্রিকার মধ্যে একটা ঘটনা লিখছে। যে লেখক তিনি বলতেছেন, লেখক বলতেছেন, তার যে লেখা, তিনি বলতেছেন বাংলাদেশের নিয়ম অনুযায়ী প্রতিটা সপ্তাহে 7টা দিন থাকে। তো যেই সমস্ত এলাকায় হাট হয়, হাটের একটা নিয়ম থাকে। হাট হয়তো শনিবারে হবে, শনিবারে আর মঙ্গলবারে হবে, রবিবারে আর বৃহস্পতিবারে হবে, সোমবারে আর শুক্রবারে হবে, এইভাবে হয়। এভাবে হয় কিনা? আর অনেক সময় দেখা যায় যে বুধবারটা একটু ফাঁকা পড়ে যায়। সাধারণত দেখা যায় বুধবারে যেই হাটটা হয় এইটা একটু বড় হয়, কারণ সপ্তাহে একটা দিনের হাট হয়, সেই হিসেবে এই হাটটা একটু বড় হয়। এরকমই হয়, আমার দেখা চোখে এরকমই দেখেছি আমি। তো উনি বলেন বুধবারের দিন একটা হাট ছিল, আমরা দেখতাম, লেখক বলতেছেন আমরা দেখতাম, আমি দেখেছি, মানুষ যখন ভিক্ষা করে তখন বলে আল্লাহর রাস্তায় কিছু দাও, আল্লাহর জন্য আমাকে কিছু দাও, এরকম ভাবে কথা বলে। কিন্তু আমি বুধবারের একটা হাটে গিয়ে দেখলাম একজন আল্লাহর বান্দা, তিনি বলতেছেন 10টা পয়সা দাও, বেয়াদবি করিও না, 10টা পয়সা দাও, বেয়াদবি করিও না। তার এই বেয়াদবি করিও না এই কথাটা আমার অন্তরে কৌতূহল সৃষ্টি করলো। আমি চিন্তা করলাম, দুনিয়ায় তো অনেক মানুষকে ভিক্ষা করতে দেখেছি, কিন্তু এইরকম কথা তো আমি কাউকে বলতে শুনি নাই। 10টা পয়সা দাও, বেয়াদবি করিও না, এই কথা তিনি কেন বলেন তার কাছে একটু যাচাই করতে হবে। সেই ব্যক্তির অবস্থা হলো, আগের জামানায় ভ্যান, গরুর গাড়ির মধ্যে বেয়ারিং চলতো, বেয়ারিং, এই বেয়ারিং দিয়ে কাঠের 4টা বেয়ারিং দিয়ে কাঠ দিয়ে একটা ছোট একটা গাড়ির মতো বানায়। 9-10 বছরে একটা মেয়ে, বাচ্চা মেয়ে, সে পিছন দিয়ে ধাক্কা দেয়, আর ওর মধ্যে একটা থালা নিয়ে বসে ওই ব্যক্তি ভিক্ষা করে আর বলতে থাকে 10টা পয়সা দাও, বেয়াদবি করিও না। আমি চিন্তা করলাম, তার কাছে যাই, গিয়ে জিজ্ঞাসা করি এই কথা কেন বলে। তার পিছন পিছন অনেক সময় ঘোরার পরে দিন শেষে সন্ধ্যার সময় তাকে যখন আমি বাড়ির দিকে ফিরে যাইতে দেখলাম নির্জন একটা বাড়ি, জীর্ণশীর্ণ একটা বাড়ি, ফকিরদের, ভিক্ষুকদের আসলে যেরকম বাড়ি হওয়ার কথা অনেকটাই সেরকম। আশপাশে তেমন কোনো বাড়ি ঘর নাই, একটা ঝোপের মতো একটা জায়গা, সেইখানে মোটামুটি অনেক পুরাতন একটা বাড়ির মধ্যে সে বসবাস করে। তার সাথে সাথে আমি বাড়ির মধ্যে ঢুকলাম, ঢুকে বললাম আমি এইরকম আশ্চর্য ব্যবহার কখনো দেখিনি, আপনার অবশ্যই আমাকে বলতে হবে আপনি কেন এই কথাগুলো বলেন, অন্য ভিক্ষুকরা তো এই কথা বলে না, আপনি কেন এই কথা বলেন। আমি বলার পরে সে বলতে রাজি না, তারপরে বাধ্য হয়ে একসময় আমাকে বলল তুমি যখন শুনতে চাচ্ছ তাহলে শোনো, আমি এমন এক বাবার সন্তান, আমার বাবা ছিল কয়েকটা 15 থেকে 20টা গ্রামের মাতব্বর। আমি যখন স্কুলে লেখাপড়া করতাম, আমার স্কুলের একজন স্যার ছিল হরিপদ বাবু, স্কুলের একজন স্যার হরিপদ বাবু। আমার বাবা 10টা 15টা গ্রামের মাতব্বরি করতেন, সেই হিসেবে তার একটা ক্ষমতা ছিল আলাদা। এই ক্ষমতার জোরে আমি নিজেও ক্ষমতা দেখাইতাম।
আমি স্কুলে যখন পড়ালেখা করতাম কোনো স্যার আমার দিকে আর চোখে তাকানোর সুযোগ পেত না, কোনো স্টুডেন্টরা আমার দিকে চোখ গরম করে তাকানোর সুযোগ পেত না। আমার আলাদা একটা ক্ষমতা ছিল স্কুলে। ঘটনাক্রমে ওই স্কুলের সভাপতি ছিল আমার বাবা। আমি যখন এইভাবে চলতেছিল, আমি একেবারে উদ্ভট বেয়াদব একটা ছেলে ছিলাম। তখন ছিল এপ্রিল মাস আসলো, এপ্রিল মাসের 1ম তারিখ। আমি ছাত্রদেরকে দিয়ে 3-4 দিন আগে থেকে প্র্যাকটিস করালাম। যে চিন্তা করলাম এপ্রিল ফুল নামে যে একটা দিন আছে 1 এপ্রিল, এই এপ্রিলের দিন আমাদের ক্লাসে সর্বপ্রথম যেই স্যার, যেই শিক্ষক তিনি ক্লাস নিতে আসবেন তার সাথে এপ্রিল ফুলের মজা করব আমরা। মজাটার সিস্টেমটা হলো এরকম, তখনকার দিনে ইটের ঘর ছিল না, মাটির ঘর ছিল, নিচে মাটি দিয়ে লেপন ছিল, মাটির উপরে একটা চেয়ার রেখেছে, চেয়ারের পিছনের 2টা পার নিচে ছিদ্র করে মোটামুটি পাটখড়ি দিয়ে লাগাই রাখছে। স্যার যখন পিছনে চেয়ারের উপরে বসবে, বসার সাথে সাথে চেয়ারটা ডেবে যাবে, স্যার পিছনের দিকে পড়ে যাবে, ছাত্রদেরকে নিয়ে এসে মস্কারা করবে। এই জন্য তার উদ্দেশ্যে, এই উদ্দেশ্যে সেইটা সাজাইছে। এপ্রিল মাসের 1ম দিন এসে গেল, ছাত্রদের সাথে শেখানোর সেই সিস্টেম অনুযায়ী তাদেরকে বলল, স্যার যখন পড়ে যাওয়ার পরে যখন বিরক্তির সুরে, যখন বিরক্তি ভাব আমাদেরকে দেখাবে, বিরক্তি ভাব দেখানোর সাথে সাথে তোমরা হাততালি দিবে। স্যার বিরক্তি ভাব দেখাবে, তোমরা হাততালি দিবে, আর আমি বিড়ালের মতো ডেকে উঠবো। ঘটনাক্রমে 1ম ক্লাসে সেই হরিপদ বাবু প্রথমে সেই চেয়ারের পরে বসলেন। বসার সাথে সাথে তিনি চেয়ার থেকে পেছনের দিকে প্রায় 2-3 হাত ছিটকে গিয়ে পড়লেন। ওঠার পরে বললেন, এই বেয়াদব, কে এই কাজগুলো করছিস? স্যার বিরক্তিক ভাব দেখালো। তাদের সিস্টেম অনুযায়ী প্রথমে সবাই সে বিড়ালের মতো ডেকে উঠলো, বাকিরা হাততালি দিতে থাকলো। এরপরে যখন স্যার আবারও বিরক্তি ভাব দেখালো, তখন সে কুকুরের মতো ডেকে উঠলো, বাকিরা হাততালি দিতে থাকলো। স্যার আর ধৈর্য ধরতে না পেরে টেবিলের উপর থেকে বেতটা নিয়ে ওই যে ছেলেটা, সেই বেয়াদব ছেলেটাকে 4-5টা বাড়ি মেরে দিলেন বেত দিয়ে। ছেলেটা বলতেছে, আমি চিন্তা করলাম, হাই রে, এপ্রিল ফুলের মজা করতে গিয়ে চরমভাবে অপমানিত হয়ে গেলাম। আজ পর্যন্ত যেই স্কুলে কোনো স্যার আমার দিকে আর চোখে তাকাইতে পারে না, আজকে হরিপদ বাবু আমার গায়ে আঘাত করলো, এর একটা প্রতিশোধ নেওয়া দরকার। যেই চিন্তা সেই কাজ। এই যে ভিক্ষুক, সে বলতেছে, আমার পকেটে একটা টেনিস বল ছিল, আমি 8 পিস চিন্তা না করে আমার পকেট থেকে সেই টেনিস বলটা বের করে স্যারের মাথায় ছুঁড়ে মারলাম। স্যারের মাথায় ছুঁড়ে মারার সাথে সাথে খুব জোরে মেরেছিলাম। উঠতি বয়সের ছেলে, আমি যুবক মানুষ, আমার হাতেও যথেষ্ট জোর ছিল। স্যারের মাথায় লাগার সাথে সাথে স্যার ওখান থেকে হঠাৎ করে ফ্লোরে পড়ে গেলেন, মেঝেতে পড়ে গেলেন, সাথে সাথে বেহুশ হয়ে গেল। স্যার যখন সাথে সাথে বেহুশ হয়ে গেল, দেখলাম যে স্যারের জ্ঞান নাই। চিন্তা করলাম, যতই সভাপতির ছেলে হই না কেন, আমি যতই বড় মাতবারের ছেলে হই না কেন, আজকে অবশ্যই আমাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। বলতেছে, যখন পরিবেশ এই রকম, এপ্রিল মাস মানে চৈত্র মাস, এই চৈত্র মাসে চতুর্দিকে আকাশটা পরিষ্কার থাকে, মেঘ মাঝে মধ্যে আসে না, একেবারেই কম থাকে, বেশিরভাগ সময় আকাশ পরিষ্কার থাকে, রৌদ্রের তাপও বেশি থাকে। যখন আমি দেখলাম স্যার বেহুশ, আমি চিন্তা করলাম আমাকে অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। যেই চিন্তা সেই কাজ। আমি ওইখান থেকে, স্কুল থেকে বের হয়ে আমি দৌড় দিলাম। আমার কাছে পুরো পৃথিবীটা, চৈত্র মাসে তারপরে আমার কাছে পুরো পৃথিবীটা অন্ধকার হয়ে গেল। আমি দৌড় দিলাম, কিন্তু স্কুলের গেট খুঁজে পেলাম না। আমাদের স্কুলের যে বাউন্ডারি ছিল, ওই বাউন্ডারিতে ফণি মনসা গাছ, অনেকে চিনেন, বড় বড় কাটা হয়, এই ফণি মনসার গাছ দিয়ে ওই বাউন্ডারির ঘেরা ছিল। আমি দৌড়ে এসে পথ খুঁজে না পেয়ে এই বাউন্ডারির মধ্যে গিয়ে পড়লাম। আমার শরীরে ফণি মনসা গাছের যে কাটা বিদ্ধ হয়ে গেল, আমিও বেহুশ হয়ে পড়লাম। কিছুক্ষণ পরে আমি বুঝতে পারলাম আমি স্কুলের লাইব্রেরির মাঝে। আমাকে স্যারেরা, ছাত্ররা
এনে পানি মাথায় ঢেলে আমাকে হুশ করেছে। হুশ করার পরে স্কুলের অন্য যে স্যাররা ছিল তারা বললেন, স্যার যা হয় হবে, প্রয়োজনে আমাদের চাকরি চলে যাবে, কিন্তু এই বেদগুলো নেন, আপনার বিচার আপনি নিজেই করেন। সেই দিন হরিপদ স্যার তিনি বলেছিলেন, আপনারা সবাই মুসলমান, আমি একমাত্র হিন্দু, আমি যদি তার বিরুদ্ধে ব্যবস্থা নিই, যদি তার বিচার করি, তাহলে তার বাবা যখন অ্যাকশন নেবে আপনাদের কিছুই হবে না, কিন্তু আমার চাকরিটা চলে যাবে। হরিপদ স্যার সেদিন বলেছিলেন আবেগে, তিনি বলেছিলেন আমি বিচার করব না, আমার বিচারটা আমি উপরওয়ালার কাছে ছেড়ে দিয়ে গেলাম, আমার বিচারটা আমি উপরওয়ালার কাছে দিয়ে দিলাম, উপরওয়ালা বিচার করে দেবে। ভালো কথা, আমি বাড়িতে চলে আসলাম। বাড়ি চলে আসার পরে 15-20 দিন পরে আমার শরীরে জ্বর উঠে গেল। শরীরে জ্বর উঠে গেলে যখন আমার বাবা প্রভাবশালী, টাকা পয়সারও কোনো অভাব নাই, হাসপাতালে নিয়ে গেল। হাসপাতালে নেওয়ার পরে ডাক্তার সাহেবরা বললেন, জ্বরের ওষুধ দিলেন, কিন্তু আমার জ্বর কমে না। কিছুদিন পরে দেখা গেল আমার 2 হাত ঝিনঝিন করে, ঝিনঝিন করে, অবশ হয়ে যায়। ডাক্তারের কাছে আবার নিয়ে গেল। ডাক্তার পরামর্শ দিলেন, ছেলেকে যদি বাঁচাইতে চান তাহলে ছেলের 2 হাত কেটে ফেলতে হবে। শুরু হয়ে গেছে, ছেলের 2টা হাত কেটে ফেলতে হবে। বাবা নিরুপায় হয়ে চিন্তা করলেন, টাকা পয়সার তো কোনো অভাব না, যা হয় হবে, 2 হাতটাই তো মাত্র, আমার তো অর্থের অভাব নাই, আমার সন্তান না হয় বসে বসে খাবে। 2 হাত কেটে ফেললো। 2 হাত কেটে ফেলার পরে আমি যখন বাড়িতে, প্রায় মাস হয়ে পারে নাই, আমার হাত যে 2 পাশে কাটা, ঘাগুলো এখনো পুরোপুরি শুকাই নাই। আমার পার মধ্যেও পা কেমন যেন অবশ হয়ে আসে, পা ঝিনঝিন করতেছে। আমার বাবা আবার আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন। ডাক্তার বললেন যে আপনি যদি ছেলেকে বাঁচাইতে চান তাহলে ছেলের পা 2টা কেটে ফেলতে হবে, কিচ্ছু করার নাই। বাবা চোখের পানি মুছতে মুছতে ইসলামে সাইন করে দিলেন, ঠিক আছে, পা কেটে ফেলেন। এই ব্যক্তি বলতেছে আমি জানি না, তবে অপারেশন থিয়েটারে যখন আমাকে পা কাটা হয়ে গেল, পা কাটার পরে ওই অপারেশন থিয়েটারের থেকে আমি নাকি বলতেছিলাম, স্যার আমাকে মাফ করে দেন, স্যার আমাকে মাফ করে দেন। এই কথা ডাক্তাররা রুগীর বাবাকে বলতেছে যে আপনার ছেলে এই অপারেশন থিয়েটারে বলছে স্যার আমাকে মাফ করে দেন, স্যার আমাকে মাফ করে দেন, অথচ এখানে তো আমরা ছাড়া কেউ ছিলাম না। তো পরবর্তীতে সে বলে আমি বুঝে গেছি, ওই দিন যদি স্যার আমাকে 8টা 10টা বাড়ি মারতো, 10-20টা বাড়ি মারতো, তাহলে আমার শাস্তি ওখানে হয়ে যাইতো। কিন্তু এই স্যার তিনি যখন উপরওয়ালার কাছে বিচার দিয়ে দিলেন, আমার বুঝতে আর বাকি নাই, যা কিছু হচ্ছে উপরের ইশারায়। সম্মানিত ভাইরা আমার, এই যে ব্যক্তি তিনি ছিলেন একজন হিন্দু মানুষ। একজন হিন্দু মানুষ সে যখন উপরওয়ালার কাছে বিচার দিল, তার বিচার যদি দুনিয়াতে আল্লাহ তাআলা এইভাবে করেন, তাহলে একজন আলেম, একজন হাক্কানি আলেম, সে যখন দুনিয়া আখিরাতকে পিছনে ফেলে উম্মতে মুহাম্মাদিকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করে, আর তার বিরুদ্ধে যদি কেউ সমালোচনা করে, গীবত করে, তার বিরুদ্ধে যদি কেউ কোনো পদক্ষেপ নেয়, তাহলে তার ব্যবস্থা আল্লাহ কিরকম করবেন একবার একটু ভেবে দেখেন। যাই হোক, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাসূল সেইভাবে বলছেন যে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলেন সব থেকে বেশি আল্লাহ তাআলাকে ভয় করে একমাত্র উলামায়ে কেরাম। সুতরাং আল্লাহ তাআলা অবশ্যই মিথ্যা বলেন নাই। তবে হ্যাঁ, এখানে কিছু দুনিয়াবি আলেম আছে, এটা তো থাকবেই, তারা তো দুনিয়ার স্বার্থে পাগল, তারা এই আয়াতের অন্তর্ভুক্ত না। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তারা এই হাদিসের অন্তর্ভুক্ত না। এজন্য যাদেরকে বলা হয়েছে কমপক্ষে তাদের ক্ষেত্রে একটু সচেতন থাকা দরকার। বিশেষ করে স্কুল কলেজে যেখানেই যারা, বিশেষ করে ছাত্র যারা, তাদের এই বিষয়টা একটু মাথায় রাখা দরকার যে আর যাই হোক, কমপক্ষে আমি যার কাছে পড়তেছি তার কাছে যেন কোনো রকমের আমার পক্ষ থেকে বেয়াদবি না হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আলোচনার সামনে যাব না, কয় মিনিট আছে?
10 মিনিট 20 হয়েছে। আমি আপনাদের কাছে এখন একটা কথা বলবো, অবশ্যই আপনারা এটা স্বাভাবিকভাবেই নেবেন এবং কোনো প্রকার বিশৃঙ্খলার দিকে যাবেন না এবং আমার কাছে আশা করব কোনো প্রশ্ন ইনশাল্লাহ করবেন না। সেটা হলো, আমি সর্বপ্রথম আপনাদের কাছ থেকে দোয়া চাই একটা, সেটা হলো আল্লাহ তাআলা যতদিন যেখানেই রাখেন দুনিয়াতে, এই দোয়াটুকু করবেন, সব কিছুকে মানে একেবারে পিছনে রেখে এই দোয়াটা করবেন যেন আল্লাহ তাআলা আমাকে যেখানে রাখুক দুনিয়াতে, হায়াত যতদিন আছে আল্লাহ যেন ইসলামের উপরে রাখে। আর যখন মালাকুল মউত এসে যাবে তখন যাতে করে ইমানের সাথে মৃত্যুবরণ হয়, এই দোয়াটুকু করবেন। পাশাপাশি সাথে সাথে আরও একটা কথা বলি, সেটা হলো আমার আপনাদের কারোর প্রতি কোনো অভিযোগ নেই। আমার উপরে যদি কারোর অভিযোগ থাকে সেক্ষেত্রেও আপনাদের কাছে আমি ক্ষমাপ্রার্থী, ক্ষমা করে দেবেন। আমি আজকের জুমায় আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি, এ বিষয়ে কেউ কোনো প্রশ্ন করবেন না। হ্যাঁ, বিদায় নিতে চাচ্ছি। তবে মাদ্রাসার খাতিরে যদি মুরব্বীরা যারা আছে, বিশেষ করে দায়িত্বশীল যারা আছে, তারা যদি 2-1 দিন 2-5 দিন বলে সেটা যে হঠাৎ করে এই সিদ্ধান্ত, সেই ক্ষেত্রে হয়তো বিশেষ করে মাদ্রাসার খাতিরে সেটা একটু ভেবে দেখার বিষয়, ভেবে দেখা যাবে। তাছাড়া আমি ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে দোয়া চাবো এবং বিশৃঙ্খলাও দেখতে চাই না, করবেন না ইনশাল্লাহ। এইটুকু হলো আমার কথা। আপনারা অবশ্যই, বিশেষ করে আপনাদের কাছে ক্ষমার যে ব্যাপারটা, একসঙ্গে লম্বা সময় থাকছি, আমার অবশ্য অনেকে হয়তো ভাবতে পারেন যে হুজুর ছিলেন তো ভালোই, তাহলে আমার 1-2টা কথা বলি। আমার একটু ক্ষতিও হয়েছে, যেটা আমি আপনাদেরকে একটু স্পষ্ট করি। সেটা হলো, আমি যখন এখানে আসি তখন আমাকে বলা হয়েছিল মসজিদে খতম তারাবি হবে, সেটা তো এখানে হয় নাই। এক প্রকারের ধোঁকাবাজির মধ্যে ধরা যায় এটা। তো যাই হোক, ওর সাবজেক্ট বাদ দিলাম। পাশাপাশি আর একটা বিষয় আপনারা জানেন যে আওয়ামী লীগ সরকারের কারণে দীর্ঘদিন আমরা মঞ্চে কথা বলার সুযোগ পেতাম না। তো যেই টাইমে আমি এখানে আসছি ওই টাইমটা প্রায় মানে মোটামুটি উলামায়ে কেরাম মাঠ পর্যায়ে কথা বলতেছিল, এরকম একটা পরিবেশ। তো আপনাদের এইখানে তো আমার ওইভাবে পরিচিতি নাই, আমি কম বেশি মাহফিল টুকটাক করতাম। তো আমার এই 2টা ক্ষতি হয়েছে। একটা ক্ষতি, একদিকে আমি তারাবি পড়ানোর কোনো সুযোগ পাইনি, খতম তারাবি। আর দ্বিতীয় যেটা হয়েছে, মাহফিলে 2-4 কথা বলতাম, সেটা সেই দিক দিয়ে আর্থিক একটু ক্ষতি, প্লাস পরিচয় বাই যে কিছু কথা বলার দরকার ছিল জনসম্মুখে, মানুষের মাঝে দাওয়াত সম্পর্কে, সেই সমস্ত কথাও বলার থেকে আমি বঞ্চিত হয়েছি। এটুকু আমি এই কথা বলে এখানে শেষ করতেছি। আপনারা ইনশাল্লাহ আমার জন্য খাস করে দোয়া করবেন। আর আপনাদের, আমার বাড়ি যেহেতু নড়াইল, সবার কাছে আমার দাওয়াত থাকবে যে আপনারা ইনশাল্লাহ আপনাদের সুযোগ হলে নড়াইল, খুলনা গিয়ে বেরিয়ে আসবেন আমাদের অঞ্চলে। কারণ আমি তো বলেছি কারোর প্রতি আমার কোনো অভিযোগ নেই। আমার পরে যদি কারোর অভিযোগ থাকে, আবারও বলতেছি, আমাকে ক্ষমা করে দেবেন ইনশাল্লাহ। ক্ষমা করলে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি মানুষকে ক্ষমা করে, মানুষের উপর গ্রহণ করে, আল্লাহ তাআলাও তার উপর গ্রহণ করে। সেই জন্য হলো আমার অপরাধ থাকতে পারে, মানুষ তো, সে ক্ষমা করে দেবেন অবশ্যই ইনশাল্লাহ।